নমস্কার বন্ধুরা, কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই যে আমরা এখন আছি মানকর স্টেশনে, আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি। এরপর আমরা এই যে পানাগড় স্টেশন পারালাম, এরপর পেরোলাম রাজবাঁধ, আর এই যে আমরা চলে আসলাম হচ্ছে দুর্গাপুর স্টেশনে। তো এখানেই নামবো। দুর্গাপুর স্টেশনে নেমে আমরা যাচ্ছি দুর্গাপুরে কল্পতরু মেলা। দুর্গাপুরে শুরু হয়ে গেছে কল্পতরু মেলা, যেটা জানুয়ারির 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত হয়। সেটা প্রতি বছরই হয় এই একই দিনে কল্পতরু উৎসব। এই কল্পতরু উৎসব কিন্তু প্রতি বছরই জানুয়ারির 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চলে। তো আমরাও সেই দিনে এসে গেছি তো দুর্গাপুরে এই কল্পতরু মেলাতে। আর এখানে মেলাটা কিন্তু সকাল থেকে প্রায় দুপুরের পর থেকেই শুরু হয়ে যায়, ওই জন্য আমরা দুপুরই চলে এসেছি মেলাতে। আর মেলাতে আমি এই কয়েক বছর পরেই এলাম দুর্গাপুর কল্পতরু উৎসবে, বিগত করোনার পর থেকে 5 বছর পরেই এলাম। আর এই যে কিছু কিছু দোকানপাট দেখুন খুলছে, আর এগুলো অলরেডি খুলে গেছে। এইদিকে পুরোটাই এই যে লোহার জিনিসের সমস্ত ভর্তি, আর কিছু কিছু লোকও চলে এসছে, কারণ এখান থেকে দুপুর থেকে যেহেতু মেলা শুরু হয়ে যায়। যে মেলাতে এসে জিনিস কেনাকাটি শুরু হয়ে গেছে। আমার হাজব্যান্ড একটা বেল্ট দেখছে, তো নেবে, একটা বেল্ট নেওয়া হলো। এরপর আমরা আবার সামনের দিকে এগিয়ে চললাম মেলার। তো এখানে দেখুন লোকজন কিন্তু চারিপাশে শুরু হয়ে গেছে। এই একটা সামনে মাঠ, এই মাঠটা তো পুরোটাই এরকম লোহার জিনিস, সমস্ত বাসনপত্র লোহার সব কিছু এখানে এই সাইডটাতে পাওয়া যায়। আপনি কড়াই বলুন, হাতা, খুন্তি, কোদাল, যা চাইবেন সব পেয়ে যাবেন। আর প্রচুর প্রচুর দোকান, একটা দোকান না চাইলে আপনি হাজার একটা ঘুরে দেখতে পারেন যে না ঠিক আছে একটা দোকান দেখে নেবো না, অন্য দোকানে দেখি। তো যখন যেই সাইডটা বসে সেইটা পুরোটাই এক লাইন দিয়ে ওই সব এক সাইডে খাবার, যখন এই দিকটা দেখুন পুরোটাই খাবার, ওই দিকে আবার মিষ্টি জিলাপির দোকান, মিষ্টির দোকান, ওই দিকটা পুরোটাই এরকম আর কি দোকান। এইদিকে একটা দেখতে পেলেন গেট, তো মেন গেটটা সামনে আছে, তো আমরা মেন গেট দিয়ে ঢুকবো, সাইডের গেট যাচ্ছি না। এখানে অনেকগুলো গেট পড়ে কল্পতরু মেলাতে ঢোকার জন্য, তো আমরা সামনের মেন গেটটা দিয়ে ঢুকবো, কারণ মেন গেটটা খুবই দেখতে সুন্দর আর খুব সুন্দর সাজানো থাকে। এটা দেখুন ওই যে ওইদিকে সামনের দিকে, কিন্তু এইদিকেও আবার আছে বইয়ের মেলা, অনেকটা এলাকা জুড়ে হয়, পুরোটাই কিন্তু কল্পতরু মেলারই অংশ, কিন্তু পাট পাট করে এদের সম্পূর্ণ মাঠে মাঠে হয়। এই একটা সাইডে যেমন চলছে বই মেলা, তারই সাথে আবার আছে ওইদিকে কৃষি মেলা। তো এই যে এটা হচ্ছে বই মেলার গেট, একদিকে বিদ্যাসাগরের ফটো আর একদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো, আর এদিকে সমস্ত অক্ষরগুলো বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। এখানে আবার ঢুকতে আবার 10 টাকা করে টিকিট লাগে। তো যেটা ওই বড় মেলাতে ঢুকতে কিন্তু কোনো রকম টিকিট লাগে না, কিন্তু এখানে বই মেলাতে ঢুকতে আবার 10 টাকা করে টিকিট। এই যে অনেক বইয়ের স্টল আছে এদিকে, এদিকে আবার কতগুলো গাছপালা, এটা একটা শঙ্খের মডেল করে রেখেছে, আরও অনেকগুলো মডেল আছে, তার সাথে সাথে কিছু কয়েকটা গাছও আছে। এই মডেলগুলো এখানে রাখা আছে, আর এদিকে আরও আছে, আর এদিকে পুরোটাই বইয়ের স্টল। তো বাচ্চাদের জন্য, বড়দের জন্য ইংলিশ বই সব রকম আছে, আলপনা, ছবি আঁকার প্রত্যেকটা আলাদা আলাদা স্টল আছে। তো যারা যারা বই প্রেমী তারা এখান থেকে বই কিনে নিয়ে যাচ্ছে। আর আমার সেরকম পড়ার নেই, আমি এই যে এই জায়গাটা বাচ্চাদের আর্টের জন্য সম্পূর্ণ এই স্টলটা, তো এখানে সব রকম আপনি যেরকম আঁকা প্র্যাকটিস করতে চান বা আঁকতে চান বই আছে। তো আমি ঢুকলাম এখানে এই কারণে, মেয়ের জন্য বই নেব সেই জন্য এখানে ঢুকলাম। তার হাজব্যান্ডকে বললাম তুমি একটা মেয়ের জন্য বইটা বাছো, কোনটা ভালো হবে, কারণ আঁকার আমি কিছুই বুঝি না, ও ভালো বুঝতে পারবে, ওই জন্য আমরা এখানে ঢুকে তো বই দেখছি। বই দেখে মেয়ের জন্য এই যে দুটো বই বাছা হলো, এই দুটো বই নেব।
আর এই যে এই দুটো বই আমরা নিলাম, একটা ওয়াটার কালার, একটা পেন্সিল দিয়ে কালার। এই দুটো বই নিয়ে আমরা এখন আরও সামনের দিকে এগিয়ে যাই। এরপর আর এই যে পাশে একটা বইয়ের দোকান, আমি পতিত পাবন পাবলিশার আর কি বই। এখান থেকে আমি দুটো পঞ্জিকা নিয়ে এবার এখানে গেটে স্লিপ দেখাতে হয়। গেটে স্লিপ দেখিয়ে যে বই নিলাম তার জন্য স্লিপ সেই দেখিয়ে আমি বাইরে বেরিয়ে আসলাম। এবার যাব মেন কল্পতরুর মেলায়। আর এখানে বেনারসি পান, ফায়ার পান অনেক কিছু বসেছে। আর এদিকে জামা কাপড়েরও দোকান আছে, ভেতরেও আছে মেলার ভেতরে, এটা বাইরের দিকে এখানেও আছে। এই যে কম্বল অনেক কিছুর দোকান বসেছে, যেটা এরপর এই যে এই দোকানগুলো দেখুন কি সুন্দর সুন্দর সেই ওয়ালে টাঙানোর হ্যাঙ্গিং আর কি মূর্তি, কিন্তু প্রচুর দাম চাইছিল এক একটা ফটো। এই যে বুদ্ধের এই যে গোল যে মূর্তিটা, এটা 4000 টাকা। তো দাম দেখেই চলে গেলাম, নিতে আর পারলাম না। আর এরপর বসেছে এখানে ম্যাট, তো এখান থেকে দু একটা ম্যাট কিনে নিলাম বাড়ির জন্য। ম্যাটগুলো খুব সুন্দরও ছিল, দামও একটুখানি কমই ছিল। অন্য যেগুলো দোকানের দাম বেশি, মানে 150 টাকা 200 টাকা করে চায়, এখানে 100 টাকা করে চাইছিল। ওই জন্য হলো আমি 2-3টে ম্যাট নিয়ে নিই। এই যে কল্পতরু উৎসবের অনুসন্ধান অফিস, এদিকে এখানে প্রতিবারই এখানে এরকম করে একদিকে থাকে মা শারদার মূর্তি আর একদিকে থাকে শ্রীরামকৃষ্ণের ছবি। আর এইটা হচ্ছে এবার কল্পতরু মেলার মেন গেট এটা। তাছাড়াও সাইড অনেকগুলো সাইডে গেট আছে, এটা হচ্ছে মেন গেট। এইখান দিয়ে আমরা ভেতরে ঢুকবো। তার আগেই মেলার বাইরে দেখুন দোকান অনেক সেল দিয়েছে, 450 টাকা, 250 টাকা, 500 টাকা, যেমন 350 টাকা, যেমন আপনার জিনিস নেবেন সেরকম দাম। এই যে এরপর আমরা মেলার ভেতরে দেখুন, এই এখনও বিকেল পুরোপুরি হয়নি, তাই কতটা ভিড়, মানে এত ভিড় মানে ভিড় ঠেলে ঠেলে যেতে হচ্ছে। এখন মনে হচ্ছে এসেও মানে বিপদে পড়লাম এরকম একটা ব্যাপার, কারণ এত ভিড়, মানে ভেতরে যাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে ঠেলে। ওই পাশটা কিন্তু নেই, এটা যেহেতু মেন গেট এই দিকটা বেশি মানে ভিড়টা। তারপর এই যে সব প্রচুর দোকান ভেতরে, আপনি জামা কাপড়ের বিশেষ করে প্রচুর দোকান।
যে একটা দোকান বসেছে সব গোপালের ড্রেস, দাম জিজ্ঞাসা করলাম, যা দাম চাইছে। এরপর ওখান থেকে এসে এই যে এটা দেখছেন ক্লিপ, সব ছোটো ছোটো ক্লিপ, মাথায় দেওয়ার ব্যান্ড, হেয়ার ব্যান্ড, অনেক কিছু আছে। তো এই দোকানটা থেকে মেয়ের জন্য কিছু গিফট হলো, সম্ভব হচ্ছে না এখনো, তো এই সাইডে যেতেই পারিনি, এখনই অনেক কিছু কেনাও হয়ে গেছে আমাদের মোটামুটি। প্রত্যেকটা দোকানে এত মানে সেগুলো দোকান বসে দাম চাইছে, দরদাম করে নিতে হবে। দাম কমাতেই চায় না, তাই দাম কমে ছাড়বেই না, দাম চায়। তাও ওর মধ্যে কিছু কিছু দরদাম করে জিনিস নেওয়া মেন গেটের সামনে অযথা কেউ দাঁড়াবেন না, মেন গেটের সামনে অযথা কেউ দাঁড়াবেন না। আমাদের দূরদূরান্ত থেকে যেসব দর্শকেরা এসেছেন তাদের ভিড়। এরপর মেলার মধ্যে আমার যেটা বিশেষ করে চোখে পড়লো, এই যে লেখা শিক্ষিত বেকারের শিক্ষিত আলু ভাজা। শিক্ষিত বেকার এই জিনিসটা বুঝতে পারলাম, কিন্তু শিক্ষিত আলু ভাজা কি এটা ঠিক আমি বুঝতে পারলাম না তার মানেটা। তো যাই হোক, এই স্টলটা দেখে তারপর আমরা এইখানেও তো আরও মোমো, সমস্ত ফিশ ফ্রাই খাওয়ার আইটেম, আমরা এইসব এই দোকানগুলো এইদিকে, তো আমরাও কিছু মেলাতে খাওয়া দাওয়া করলাম, করে এবার সামনের দিকে ধীরে ধীরে এবার বেরিয়ে যাওয়ার পালা। আর এখানে যে সব সোনাঝুরির যে সমস্ত শান্তিনিকেতন সোনাঝুরি লিখে আছে, ওখানে যেই সব টাইপের গয়নাগুলো পাওয়া যায়, এখানে সেই ধরনের গয়না। আর যেহেতু সন্ধ্যা মানে রাত বাড়ছে আর ভিড়ও প্রচণ্ড বাড়ছে, আমাদের এবার ধীরে ধীরে বাড়ি ফেরার পালা, আর থাকা যাবে না। এরপর এদিকে যে দেখতে পাচ্ছেন এখানে কৃষি মেলা দুর্গাপুর, এটাও একটা পার্ট কিন্তু কল্পতরুর মেলারই। আর এর ভেতরে ফুল গাছও যেমন আছে, যে আর কিছু সবজিও আছে। আপনাদের পুরো মেলাটাই ঘুরিয়ে দেখালাম, দুর্গাপুরে কল্পতরু মেলা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা টিপবেন, যাতে পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পান। এরপর আমি একটু বাদাম ভাজা কিনে নিয়ে বাড়ির জন্য রওনা দিলাম। টাটা বন্ধুরা, গুড নাইট।